আজ বৃহস্পতিবার ৪ঠা পৌষ ২০২৩ সালের ২১শে ডিসেম্বর। কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র। ওম গ্রাং গ্রেং রং স গুরাবে নমঃ। সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলা ১০৮ বার করে বৃহস্পতির এই বীজ মন্ত্র জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল, তারা হট মিল্ক খেয়ে কিন্তু ডাইজেস্ট করতে পারে না, গরম দুধ খেয়ে সহ্য করার ক্ষমতা তাদের নেই। নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, সম্পত্তি, বিবাহ, পরিবার এবং সন্তান সন্ততির ধারক, কারক, বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। এই জন্মছকে বৃহস্পতির বিশেষ করে গুরুত্ব এবং ডিগ্রিগত বলাবল সঠিক থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি না থেকে থাকে এনিটাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। আজ বৃহস্পতিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, মুসুরের ডাল, কলা খাওয়া থেকে বিরত থাকুন। আগত বছর ২০২৪কে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে দেখবেন ৮ হবে। 8 মানে স্যাটার্ন অর্থাৎ শনি, শনির বছর। অত্যন্ত ব্যতিক্রমী একটি বছর, প্রতি ৮ বছর অন্তর অন্তর ব্যাক আসে। আর এই আগত বছর ২০২৪ সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। খেলাধুলো এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ করে শক্তি সঞ্চয় করতে পারেন, আউটিংয়ে যেতে পারেন। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে। বিজনেসম্যানেরা আজ আর্থিক মুনাফা লুটতে চলেছেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। কোনো সেমিনার, এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান বা যোগাযোগ আপনারা সরবরাহ করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন। সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে। পুরনো কোনো কর্মের কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন। আজ কিন্তু কোনো সেমিনার, এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিবর্গদের তরফ থেকে দরকারি পরামর্শ পাবেন, সেগুলিকে কাজে লাগান, লাভান্বিত হতে চলেছেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতিও ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ, আবারও বলছি, খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না।